রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6 ইতিহাসের 1 নম্বর সেটের 1 নম্বর প্রশ্ন। হোমো হাবিলিস বলা হতো অপশন সি দক্ষ মানুষ। 2, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে অপশন এ কাশ্মীরের সোয়ান উপত্যকা। 3, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল ষাঁড়ের। 4, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে অপশন সি নব্যপ্রস্তর যুগে। 5, এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায়। 6, লোথাল কথার অর্থ হলো মৃতের স্তূপ। 2-1, হুনসুক উপত্যকা অবস্থিত কর্ণাটক। 2, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা যায় মস্তিষ্কের। 3, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না চানুদারোতে। 4, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে সঠিক উত্তর 23টি। এবার দেখে নিচ্ছি 2 নম্বর সেটের 1-1, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ হয় অপশন এ মস্তিষ্কের। 2, ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশ। 3, ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। 4, এখনও পর্যন্ত সবথেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে বি পূর্ব আফ্রিকাতে। 5, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতায় কটি শিলমোহর পাওয়া যায় অপশন বি 23টি। 6, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর। এবার দেখছি 2-1, মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথর বা তাম্রপ্রস্তর যুগ সভ্যতা ঠিক। 2, 13 কথাটির অর্থ হলো ষাঁড়। 3, জা ফ্রাঁসোয়া জারিসকে একজন প্রত্নতত্ত্ববিদ যিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। 4, কিসের ব্যবহারের আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল আগুনের ব্যবহারে। তাহলে এই ছিল 2 নম্বর সেটের প্রশ্নগুলো সঠিক উত্তর। এবার আসছি 3 নম্বর সেট। 1 নম্বর বলেছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার অপশন সি আগুন। 2, ভীমবেটকা গুহা অবস্থিত মধ্যপ্রদেশ। 3, হাদার অবস্থিত ইথিওপিয়ায়। 4, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। 5, হরপ্পা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের একটি সভ্যতা। 6, হরপ্পা সভ্যতার কতগুলো শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে অপশন সি 23টি। 2-1, আলতামিরা গুহায় অবস্থিত কোথায় অবস্থিত স্পেনে। 2, হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দরটি হল লোথাল। 3, প্রথম নগরায়ণ ঘটেছিল হরপ্পা সভ্যতায়। 4, রিচার্ড মেডো কে ছিলেন মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারক ছিলেন রিচার্ড মেডো। জা ফ্রাঁসোয়া জারিস এবং ক্যাথরিন জারিস তার সাথে ছিলেন। এবার আসছি সেট নম্বর 4-1, আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। 2, হুনসুক উপত্যকা অবস্থিত কর্ণাটক। 3, লুসি ছিল একটি অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষ কঙ্কাল। 4, লোথাল বন্দরটি অবস্থিত ছিল গুজরাটে। 5, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। 6, হরপ্পায় যে পশুর পূজা হতো তা হলো ষাঁড়। 2-1 দেখো এপ কাকে বলা হয় লেজহীন বড় বানরের মতো জন্তুদের হলো কি এপ বলা হয়। 2, বুদ্ধিমান মানুষ এর আরেক নাম কি হোমোস্যাপিয়েন্স। 3, দাবানল কাকে বলে এটা তোমরা অনেকেই জানো তাই লিখলাম না জায়গার জন্য। 4, হরপ্পা দুটি বন্দরের নাম কি হরপ্পা দুটি বন্দর হলো লোথাল ও ধোলাভিরা। 5, মেহেরগড় কোন যুগের সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। 5 নম্বর সেট 1-1, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার আগুন। 2, আদিম মানুষদের মধ্যে প্রথম হাত কুঠার বানায় হোমো ইরেক্টাসরা। 3, আদিম মানুষ কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগে। 4, হরপ্পা সভ্যতায় বাড়ি ঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। 5, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে। 6, সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। আবার দেখো দাবানল কাকে বলে এসছে তোমরা যারা দেখবে ভিডিওটা
তারা অবশ্যই কমেন্ট করে বলে দাবানল কাকে বলে। 2 দেখো, কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? টিকে থাকার জন্য। 3 হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারীমূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। 4 হরপ্পা সভ্যতায় বাণিজ্য কী কী যানবাহন ব্যবহৃত হতো? 2 চাকার গরুর গাড়ি বা মোষের গাড়িও ছিল, আর হালকা নৌকো। 6 নম্বর সেটে দেখো, 1 নম্বর ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে। 1 এ সোয়ান উপত্যকায়। 2 আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের বাগড়ে। 3 আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। 4 মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। 5 হরপ্পা নগরী আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। 6 মহেঞ্জোদারো নগরী আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। 2 এর 1 দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো হাবিলিস। 2 বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। 3 হরপ্পা কোন যুগের সভ্যতা? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। 4 হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম হলো লোথাল। তাহলে এই হলো প্রথম 6টি সেটের সঠিক সমাধান। তো তোমাদের যাদের বাকি সেটগুলোর হলো কি সলিউশন প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত তোমাদের সেই ভিডিও আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ, সবাই খুব মন দিয়ে পড়বে।